যে গুড্ডি ভারতারবো রাব্বির পক্ষ থেকে 500 টাকা। এই যে রাব্বি খিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এতক্ষণ হয়তো বুঝে গেছেন আজকের ব্লগটি কী নিয়ে। অবশ্যই আপনি যা ভাবছেন তাই, গুড়ি খেলা নিয়ে। গ্রামের ঐতিহ্যবাহী একটি খেলা গুড়ি খেলা, যা কিনা আমাদের গ্রামের মানুষের একদম হৃদয়কে সবসময় উদযাপিত করে এবং হৃদয়কে সতেজ রাখে এই গুড়ি খেলা। এই গুড়ি খেলার মধ্যে ছোট বড় সকলেই কিন্তু আমরা গুড়ি খেলা দল বেজায় দেখতে যাই। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন আমাদের ইউনিয়ন ভার্সেস পাশের ইউনিয়ন খেলতো, তখন আমরা খুব সাপোর্টার ছিলাম এবং খুব সতর্কতার সাথে যাইতাম। তখন তো গুড়ি আমরা টুকটাক ঘুরাইতাম। ওইভাবে আমরা হয়তো গুড়ি উড়ানো আমি পারি না, অ্যাটলিস্ট আমার এলাকার অনেকেই পারে, যেমন মাসুম, ইমরান, ওদের খেলা আমি দেখতে গেছি। তারপর আমাদের বন্ধু আছে ম্যাচই খেলতেছে জয়, তো সকলের খেলা আমরা দেখতে গেছিলাম। আমরা যারা ক্রিকেট খেলি, গুড়ি খেলা খেলতে কিন্তু অনেক জায়গা লাগে। যেমন আমরা জায়গা বেছে নিয়েছিলাম ভাটিবন্দর বিশাল বড় বালুর মাঠ। আপনারা যারা সোনারগাঁয়ের আছেন অবশ্যই সকলেই চিনেন। তো এই সাথে দেখতেছেন যে সোনারগাঁয়ের সকল ক্রিকেটাররাও আসছে খেলা দেখতে। যারা আসছে তাদেরকে অবশ্যই দেখাইছি। এইদিকে মাসুম, তারপরে ইমরান, তারপরে আরও বাইবাদার যারা আছে। এক টিমে 11 জন করে প্লেয়ার, 2 টিমে 22 জন প্লেয়ার। এটা হচ্ছে অপোনেন্ট টিমের প্লেয়ার। ওনারা হচ্ছে কালো দল মানে যেই কটা গুড়ি হবে ওই গুড়িগুলা কালো রং থাকতে হবে, বা কালো তাও যেটা বলে আর কি, কালো কালারে তাও থাকতে হবে। আর আমাদেরটা হচ্ছে লাল দল, আমাদের লাল তাও দিয়ে সাজানো। আমরা যদিও লাল দলের সাপোর্ট নিয়ে গেছিলাম, কিন্তু এদিকে কালো দলের একজন খেলোয়াড় খুব চৌকুশভাবে খেলতেছে। ওনার স্কিল হচ্ছে অনেক সুন্দর। উনি ব্যান হয়ে একটু নিচু হয়ে সাবমেরিনের মতন উড়াইতেছে গুড়ি উড়ানোর মধ্যেও কিন্তু এক ধরনের স্কিল আছে, যেগুলো আমরা খেলা দেখতে না গেলে বুঝতাম না। আপনারা হয়তো খেলা দেখতে না গেলে বুঝবেন না যে এক একজন এক এক রকম স্কিলে গুড়ি উড়ায়। তো আপনারা দেখতেছেন আমাদেরকে। সুন্দর হইতেছে না, সুন্দর হইতেছেন তুই ভাই। আজকের গুড্ডি খেলা কে জিতবো? আজকের গুড্ডি খেলা লাল দল জিতবো। লাল দল আজকের খেলা অনুভূতি কি ভাই আপনার? লাল দলে খালি কাটতাছ ওই কালা দল তো উঠাইতেই পারতেছে না। যে গুড্ডি ভারতারবো রাব্বির পক্ষ থেকে 500 টাকা। তাই নাকি কিমাল ভাই? আজকে খেলা দেখে আপনি কি বুঝতেছেন? খেলা তো একতরফা হইতেছে, লাল দল খালি কাইটা কালো দলের সহায় লইতেছে। আপনারা হয়তো ভাবতেছেন যে সবাই লাল দলের কথা বলতেছে, আমরা লাল দলের সাপোর্টার, এই জন্য। আসলেই কিন্তু না, আমরা কিন্তু খেলাটা এনজয় করতে গেছিলাম। কিন্তু লাল দল এত ভালো খেলতেছিল বলার বাহিরে। লাল দল আপনার গুড়ি কালো দল যদি উড়ায়, ওই গুড়িটা গিয়ে কাইটা দেয়। তারপরে হঠাৎ করে মাসুম এবং জয় দুইজন একসাথে গুড়ি কাটা খাইছে। তো গুড়ি কাটা খাওয়া কোনো বিষয় না, গুড়ি কাটা খাইবো কাটবো, এটাই তো গুড়ি খেলার নিয়ম। তো আমরা খুব এনজয় করতেছিলাম। এই যে জয় বন্ধু মানুষ, খুব ভালো গুড়ি উড়ায়। জয়ের গুড়ি উড়ানোর স্কিলটা আবার অন্যরকম। অনেকের প্রশ্ন থাকতে পারে গুড়ি খেলার তাও কি? তাও হচ্ছে যে পেপারটা দিয়ে গুড়ি বানায়, এটারে আমরা তাও বলি আর কি। আমরা কিন্তু পুরা মাঠ হাইডাই খেলা দেখতেছিলাম। এই হচ্ছে কালা দলের থল্লা হচ্ছে আর কি জায়গা ভাগ করা। কালা দল এই জায়গার মধ্যেই থেকে উড়াইতে হবে গুড়ি। লাল দলের জন্য আলাদা একটা জায়গা মাঝে দিয়ে একটি দাগ দেওয়া আছে, এটার আমরা থল্লা বলি। আর এইদিকে খুব দুর্দান্ত একটি জোপ নিলেন, জোপ নিয়ে মনে গুড়িটা কাটতে সক্ষম হয়েছিল। জয়ের স্কিলের কথা বলছিলাম, জয়ের স্কিলটা এখন আপনারা দেখতে পাইবেন। কিন্তু আজকের খেলাটি কি নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের জানা দরকার। আজকের খেলাটি হচ্ছে খাসি দিয়ে, যেহেতু গ্রামের ঐতিহ্যবাহী খেলা। খাসিটাও আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবেন। তো আজকের খেলাটি কেমন লাগছে আর আজকের খেলায় কে আসছিলেন খেলা দেখতে, সবাই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। রাব্বি কে রে খেলা এই তোমারটা গেছে কামিয়া চুলে। এই যে রাব্বি তলদালে খিস রাব্বি বিয়ার উপযুক্ত হয়ে গেছে।
আমরা কিন্তু খেলার একদম শেষ মুহূর্তে চলে আসছি। লাল দল প্রায় 15 থেকে 16 পয়েন্টে এগিয়ে ছিল, লাল দল জয়ী হয়েছে, সেই সাথে আমরা খুব মজা করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।